আমি কোরআনের পাশাপাশি আসমানি গ্রন্থের পাশাপাশি লোহাও নাজিল করেছি। কারণ হেদায়েতের জন্য একখান কিতাব লাগে, আর হেদায়েত যে মানবে না তাকে দমন করার জন্য এক টুকরা লোহাও লাগে। লা বুদ্দা লিদ্দিন মিন কিতাবিন ইয়াহদি ওয়া সাইফিন ইয়ানসুর। এই ইসলামের জন্য একটা হেদায়েতকারী কিতাব দরকার, আর একটা সাহায্যকারী তলোয়ার দরকার। তাকবীর! এই যুগের তলোয়ার হলো AK-47, M16, M4, আরো যত অ্যাসল্ট রাইফেল, এগুলি হলো এই যুগের তলোয়ার, ঠিক না? মসজিদে খুতবা দিতে যাব, AK-47 রাইফেল কাঁধে থাকবে, কোরআন হাতে থাকবে। কোরআন মানবি সালাম, মানবি না রাইফেল আছে কাঁধে, ঠিক নয় কি? হ্যাঁ, রাইফেল তোমরা নিলে দোষ হয় না, কোরআনওয়ালা নিলে দোষ হবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন ছিলেন কিনা? তার ঘরে কোরআন আর লোহা ছিল কিনা? হেলমেট ছিল কিনা? লোহার বর্ম ছিল কিনা? তার তীর ছিল কিনা? বললাম হ্যাঁ, কিতাবও লাগে, লোহাও লাগে। কারণ পৃথিবীতে ইবলিস আছে, সবাই ফেরেশতা না। এখন ডেভিল হান্ট চলছে। ডেভিল হান্ট ওনারা কি দিয়ে হান্ট করতেছে? লোহা আছে, লোহা নিয়ে যায়, ঠিক না? এখন মুশকিলটা হলো কি, সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই, আর আলেম সমাজের কাছে কিতাব আছে, লোহা নেই। এখন সরকার মরতেছে কিতাবের অভাবে, আলেম মরতে আছে লোহার অভাবে। এখন সরকার আর আলেম মিতালি। সরকার আর আলেম কি মিতালি? ভাই আমি কিতাব দিব, তুমি লোহা দিবা। আমি যেখানে বলবো মারো, তুমি মারবা। যেখানে বলবো ফায়ার, তুমি ফায়ার করবে। তাকবীর! সামনে তো এই যুদ্ধ তো আসতেছে ইনশাআল্লাহ। আলেমরা যখন মুভ বলবে, ফায়ার বলবে, লোহাওয়ালারা ফায়ার শুরু করবে। আর যদি তোমাদের ভয় লাগে আমাদেরকে দিয়ে দিও ইনশাআল্লাহ। আমাদের একটা মিসাইল আছে, হাসবুনাল্লাহ মিসাইল। আল্লাহু আকবার! বিশ্বের কোন মিসাইল এটার সামনে কিচ্ছু না, খড়কুটা। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার! কি এক শক্তি ভাই এটার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল এসে জিজ্ঞাসা করেন, আপনার সাহায্য লাগবনি? আম্মা ইলাইকা ফালা, ভাই তোমার কাছে আমার সাহায্যের কোনো দরকার নাই। যারে আমি বন্ধু বানিয়েছি, আমার ফ্রেন্ড, হাসবুনাল্লাহ, আমার তো সেই আল্লাহ সম্পূর্ণ সাফিসিয়েন্ট, সম্পূর্ণরূপে যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার! আরে ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো কথা। কথা দিয়েই মহাবিশ্ব সৃষ্টি। কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আতাই কালামুন ওয়া মানি কালামুন, তিনি বলেন আমার দান একটা কথা, আমার বঞ্চনাও একটা কথা। একটা কথা দিয়ে সৃষ্টি করে দেই, মহাবিশ্ব অস্তিত্ব নিয়ে আসি। একটা কথা দিয়ে ফানা করে দেই। আমার কিছু লাগে না। তুমি একটা বিল্ডিং বানাতে রড লাগবে, বালি লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, যুগালি মিস্ত্রি লাগবে। আল্লাহ বলেন আমার কি লাগবে? কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যাবে। তাকবীর! উহুদ যুদ্ধের শেষে আহত ক্লান্ত নবীজির কাছে সংবাদ আসলো, বেঈমানরা আরো বিশালভাবে প্রস্তুত হচ্ছে আপনাকে মারার জন্য। তখন উনি এই কালেমাটা বলছিলেন,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলার সাথে সাথে রেজাল্ট পেয়ে গেল, শত্রু কোনো ক্ষতি করতে পারল না, সম্পূর্ণ সাকসেসফুল রেজাল্ট পরিণতি নিয়ে ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামও আগুনে পড়ে একটা কথাই বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন রাওয়ায়াতে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাই এই অস্ত্রটা সাথে রাখবেন, যখন দেখবেন যে কিচ্ছু নাই হাতে, শত্রু আক্রমণ করে দিছে, বাস তখন এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের হাতিয়ার ছুঁড়ে দিবেন ইনশাআল্লাহ। এটা যে কত বড় পাওয়ার, এইটা সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আপনাদের এই এলাকাটা আমার খুব ভালো লাগে, যে এখানে পাশে 11 সিন্দুরে মান সিংহ আর ঈসা খান লড়াই হয়েছিল, এখানে যুদ্ধের মাঠ আছে। আপনারাই তো, আপনাদের পূর্বপুরুষরাই যুদ্ধে গিয়েছিল গফরগাঁয়ে, ঠিক না? হ্যাঁ, তো গফরগাঁয়ের মানুষ, ঢাকার মানুষ ভাই, আমরা বিষাক্ত আবহাওয়া খাইতে খাইতে যুদ্ধ কি করব, যুদ্ধের আগে আদা মরা হয়ে আছে। এখন রাজধানী ওখান থেকে সরানো দরকার রাজধানীর মানুষদের শক্তি সামর্থ্যের জন্য, কিন্তু আপনাদের এখানে আসে আমি দেখলাম অনেক শীত। ঢাকা কিন্তু শীত নাম নিশানাও নাই, কারণ দূষিত আবহাওয়ার মধ্যে শীতও ঢুকে না। শীত বলে এইটা একটা পরিবেশ হলো, এখানে আমার পোষাইতো না। শীত তো একটা নেয়ামত, তাই না? শীত গ্রীষ্ম আল্লাহর নেয়ামত। এখানে এসে দেখলাম মাশাআল্লাহ খুব ভালো শীত। আমি সাথে সাথে মন্তব্য করলাম, এত সুন্দর শীতের অর্থ হলো এখানে আবহাওয়াটা খুব ভালো আছে, পলিউশন নাই, দূষিত আবহাওয়া নাই। এই জন্য আপনাদের চেহারার মধ্যে আমি দেখতেছি সামরিক ভাব, হাবভাব আছে, প্রাণ শক্তি আছে ইনশাআল্লাহ। এই জন্য এমনি তো দেই না 5 ভাগ, আমি তো দেখতাম মরা ধরা মানুষ, আমি জীবনেও 5 ভাগই ফোর্সের কথা বলতাম না। আপনাদের মধ্যে আছে ইনশাআল্লাহ। ডাক একটা দেব ইনশাআল্লাহ, জানি তো একটা তো আসবে, যুদ্ধ ওরা চাপাবে, তখন একটা ডাক দিলে রেডি একেবারে ইনশাআল্লাহ। মালিক সাথে আছে, আল্লাহু আকবার। আমার কাজ হলো আগুন লাগানো মনোজগতে। আমি ভিতরে যে আগুনটা পোষণ করি, গ্রেপ্তারির রাত্রে যে আগুন অগ্নি উদ্গীরণ করেছিলাম, ওদেরকে বলেছিলাম তোরা শেষ ইনশাল্লাহ, আমি সই দিলাম তো, এরপরে যাবি। তো এরপর 2-2.5 বছরের মাথায় তো গেল নাকি, এটা ছুঁয়ে দিলে আর বাঁচে না, এটা ছুঁয়ে দিলে আর বাঁচে না। আলেমদের গোস্ত খুব বিষাক্ত, ছুঁয়ে দিলে যারে ছুঁইবেও শেষ। আলেমের গোস্ত বিষাক্ত, আল্লাহ এটা বিষাক্ত করে রাখছে নমরুদদের জন্য, ফেরাউনদের জন্য, কিন্তু আলেমদের ছাত্রদের জন্য এটা হলো রহমত, এটা হলো জমজমের পানি, এটা হলো শেফা। আল্লাহু আকবার। লুহুমুল উলামা মাসমুমা। আল্লাহ তাআলা কাফের বেঈমান মুনাফিকদের জন্য আলেমদের গোস্তকে বিষাক্ত করে রেখেছেন। যারাই আলেম নির্যাতন করবে ওদেরকে আল্লাহ নিপাত করবেনই। সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধে যদি জয় না পেতেন, জয় হয় না, তখন ওরা মনে মনে আকাঙ্ক্ষা করত, যদি কেউ খালি আল্লাহ রাসূলের একটা গালি দিত, এরা সাথে সাথে আমাদের বিজয়ের ফয়সালা আসে যেত। যখনই শুনতে হ্যাঁ একজনে গালি দিছে, হইছে কাম, লাগ আজকে ইনশাআল্লাহ আজকে জয় পাবি, কারণ রাসূলকে গালি দিছে, তার বন্ধু আর আজকে বসে থাকবে না। আল্লাহর বন্ধুকে গালি দিয়েছে, ওই বন্ধু প্রতিক্রিয়া করবে, যুদ্ধ ডিক্লার দেবে। তো নবীদের পরে তো নবীরা নাই, কিন্তু নবীদের রেখে যাওয়া বাগান আছে কিনা? নবীদের রেখে যাওয়া ফুল বাগান, ওলামা বাগান আছে কিনা? একই আলেমদেরকে যখন গালি দেয়, জালেমের পরাজয়ের ঘন্টা বেজে যায়। এই বাংলাদেশের বর্তমান সরকার, আগামী সরকার, আরো যারা দল যারা আছে, খবরদার, একেবারে 10 নম্বর মহাবিপদ সিগন্যাল ঘোষণা করে দিলাম, কোন আলেম নিয়া কোন ষড়যন্ত্র করবা না।
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, তার আগে আমরা বিশ্বটাকে হাতে নিচ্ছি ইনশাআল্লাহ। এমন একটা ইশারা, এমন একটা ইশারা, চাঁদকে দুই ভাগ করে ফেলে দিয়েছিল, ঠিক না? কোরআনের হাতের ইশারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাহাদাত আঙ্গুলের ইশারায় তো চাঁদটা কি হয়েছিল? কত বড় পাওয়ার আল্লাহ রাখছেন একটা আঙ্গুলের মধ্যে। এটা কি বিনা পাওয়ারে ফাটছে? চাঁদ দেখি বাংলাদেশ, পৃথিবীর সমস্ত অ্যাটম বোম মাইরা চাঁদটা ফাটাও দেখি, পারো কিনা? পারবা? পারবা না। কিন্তু এক আঙ্গুলের ইশারায় চাঁদটা, আপনারা হয়তো ভাববেন যে এটা আল্লাহর হুকুম হয়েছে, ভাই এখানে শক্তির কি আছে? না, আল্লাহর সিস্টেমে উনি চলেন, উনি পাওয়ার দিয়েই এটা করেছেন। এই হাতের পাওয়ার শক্তি দিয়েই ওই কাজটা করেছেন। মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার দিয়েই 12টা বিশ্ব রোড লোহিত সাগরের বুকে এঁকে দিয়েছে। এটা পাওয়ার। এটা কি? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের পাওয়ার দিয়েই আগুনকে, ইব্রাহিমের সেই আগুনকে গোলে গুলজার বানিয়ে দিয়েছিল। বেঈমানে আর ইমানদারে লাগলে ফয়সালা অস্ত্র দেওয়া হয় না, ইমান দেওয়া হয়। যার ইমান আছে সে বিজয়ী, যার ইমান নাই সে পরাজিত। ইমানকে জাগাতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? এমন রুজি খাবেন, হালাল রুজি, আর এমন ইমান চর্চা করবেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, যে যখন এই মুখে এই কালেমা আনবেন আপনার শত্রু নিপাত হয়ে যাবে। সূরা বুরুজের কাহিনীর মধ্যে একটা কিশোরের কথা আছে। ওই কিশোরটাকে তীর মারে, মরে না। পাহাড়ে তুলে নিয়েছে, পাহাড় থেকে ওরে 2 টুকরা করে ফেলে দিবা। 9 জন সৈন্য নিয়ে পাঠিয়েছে। ওই কিশোরটা একটা কথা বলেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের মতো আরেকটা কথা আছে, সেটাও বলে দিয়ে যাই। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, তুমি যেইভাবে মারতে চাও আমার পক্ষ থেকে মেরে দাও এদেরকে। তুমি আমার সাফিসিয়েন্ট সাহায্যকারী, আমার পক্ষ থেকে হয়ে যাও তাদের বিরুদ্ধে। ওই কিশোর ছোট্ট বাচ্চাকে পাহাড়ের উপরে নিয়ে গেছে রাজার নির্দেশে, যে ওকে জবাই করে ওখান থেকে এবার 2 টুকরা করে ফেলে দিবা। যখন মারতে নিয়েছে সে শুধু বলল আল্লাহুম্মা আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাথে সাথে কি শক্তি একটা কথার মধ্যে! ইমানদারের মুখ থেকে নিঃসৃত কালেমার মধ্যে কি ক্ষমতা! গোটা পাহাড় জুড়ে এমন এক ভূমিকম্প আসলো, ভূমিকম্পের আঘাতে ওরা সবাই মারা পড়ল। এরকম ভূমিকম্প সৃষ্টিকারী আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? হালাল খাইতে হবে। কি খাইতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। আমাদের যুদ্ধাস্ত্র, সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র হলো কি? ঈমান। আল্লাহু আকবার। তুরস্কের এক সময় তারা 720 বছর বিশ্ব চালিয়েছে। তারা অস্ত্রের মধ্যে লিখে রাখত সূরা আনফালের 17 নম্বর আয়াত। আমি একদিন মাহফিলে বলেছিলাম এটা, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে
ও মুহাম্মদ, তুমি নিক্ষেপ করো নাই, আসলে আল্লাহ নিক্ষেপ করেছেন। তোমার হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল, নিক্ষেপটা উনি করেছেন। এই জন্য তুমি এক মুঠি বালি মেরেছিলা, এক মুঠি সহস্র মুঠি হয়ে সকল বেঈমানের চোখে মুখে গিয়ে পড়েছে। এই আয়াতটা 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 8:17 তুরস্কের সকল অস্ত্রের উপরে ওরা লিখে রাখত। আবু সাইদ নামে এক সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন সমুদ্র তীরের যুদ্ধে সব সৈনিক মারা পড়েছে প্রতিপক্ষের, তুরস্কের। লাশের মাঝখানে আবু সাইদ। তো আবু সাইদ দেখলো যে একটা শত্রু পানির জাহাজ, ডেস্ট্রয়ার বলে এগুলিরে, ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ যাইতেছে। তো একটা বোম আছে এত বড়, 7 জনে এটা তোলা লাগে। 7 জন সৈন্য মিলে এটা তুলে কামানে সেট করে মারা লাগে। এখন আবু সাইদ দেখলো যে কেউ নেই, সব লাশ, সে একা। তখন তার মনে হলো আমার তো 8:17 আছে বুকে। আল্লাহু আকবার। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহু আকবার। এই আয়াতটা পড়ে সে এইভাবে একা ওই বোমাটা তুললো, শেলটা তুললো, একলা তুলে সেট করে দিয়ে মারলো, গোটা জাহাজ উড়ে গেল। আল্লাহু আকবার। তখন ওই যুদ্ধের সেনাপতি নাম দিয়েছে, এইটা বোমা তো সাধারণ বোমা, এটা আবু সাইদ বোম। সৈনিকের নাম ছিল আবু সাইদ। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ঘটনা। কোরআনের পাওয়ারটা কি! 5 বাগী হুজুরের এই এলাকার মানুষেরা ওনার মতো তুখোড় একজন স্বাধীন চেতা যোদ্ধা আলেমে দ্বীন, অত্যন্ত উঁচু মাপের একজন আলেমে দ্বীন ছিলেন। আমি আজ থেকে প্রায় 25-30 বছর আগে আমার এক সহকর্মী ছিল, ওনার বন্ধু। তো ওই বন্ধুর মুখে শুনতাম এই 5 বাগী সাহেবের কথাবার্তা। উনি খুব ইনার কথা বলতেন। ইতিহাসে আমরা পড়েছি 5 বাগী সাহেবের কথা। তো আপনারা তার স্মৃতিধন্য এই গ্রামের মানুষ, আপনারা অনেক কিছুই পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাদের পদধূলি রয়ে গেছে তো এখানে। মৌলানা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনিও তো আপনাদের এলাকারই, আপনাদের ইউনিয়নের, তাই না? আবার নকশিকাতার মাঠ, রূপাই নাকি? আমি তো নকশিকাতার মাঠ অনেক পড়েছি। তো রূপাই মনে হয় 2004 সালে মারা গেছে না? 2004 সালে, 2000 সম্ভবত। হ্যাঁ, রূপাই নিয়ে তো ওটা একটা বিরাট গ্রাম বাংলার ইসলামিক পারিবারিক জীবনেরই কালচার এগুলি। তখন যুগটা খুব সুন্দর ছিল, ভালো ছিল। তিনি যেগুলো তুলে এনেছেন, পারিবারিক জীবনের সৌন্দর্যগুলি তুলে এনেছেন সাহিত্যিক রূপে। তো সেটা তো আপনাদের এই গফরগাঁও তো, তাই না? অনেক স্মৃতি। আর একটা ইতিহাস তৈরি করবেন যদি বাংলাদেশে আক্রমণ হয়, ইনশাআল্লাহ এই 5 বাগী গফরগাঁয়ে তাদের কবর হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে আজকে হাসবুনাল্লাহ ক্ষেপণাস্ত্র আর হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শাইতা ক্ষেপণাস্ত্র, বিনা পয়সায় 2টা মিসাইল দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমি এগুলি ব্যবহার করি মাঝে মধ্যে। সব কথা তো আর কোয়া যায় না রে ভাই। কিছু হুমকি দামকি যে দেই, কিসের বলে দেই, একটা তো আছে ভিতরে। এইগুলি আসল ক্ষেপণাস্ত্র। তো ওই কিশোরকে যখন পাহাড় নিয়ে মারতে পারলো না, রাজা বলল যে ওকে সাগরে নিয়ে ডুবিয়ে মারো। আবার নিয়ে গেছে সাগরে, একটা বড় নৌকায় করে নিয়ে গেছে। যখন ওকে পানিতে ফেলে দেবে, সে বলল আল্লাহুম্মা ইকফিনিহি বিমা শাইতা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শাইতা। আল্লাহ যেভাবে চাও আমার পক্ষ থেকে তুমি যথেষ্টতা করে দাও, ওদেরকে ধ্বংস করে দাও। এমন একটা ঢেউ আসলো, নৌকা উল্টে ওরা সব মারা গেল। ওই কিশোরটা আবার নদীর কূলে। আল্লাহু আকবার।
এইটা এখন লাগবে, মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, পড়েন আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওটা তো মুখস্থ আছে। ওই পিছন থেকে একজন উঠি বলেন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একবারে পিছন থেকে, পিছনের লাইন একেবারে পিছনে, জোরে বলেন তো দেখি একজন, শুনুন না।